২০ বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১ কিলোমিটার সড়কের। খানাখন্দে মরণফাঁদে পরিণত হয়েছে সড়কটি। এতে দুর্ভোগ চরমে উঠেছে শিক্ষার্থীসহ স্থানীয়দের। এদিকে মাত্র ৫ কিলোমিটার সড়ক অনেকটা বন্দি করে রেখেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কয়েকটি গ্রামের মানুষকে। এতে চিকিৎসা, ব্যবসা বাণিজ্য ব্যাহত হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার এই সড়কের বিভিন্ন স্থানে অনেকটা খালের মতো অংশে সবসময় পানি ও কাদা থাকে। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় চলাচলে কষ্ট হয় শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন অসুস্থ রোগীরা। আর বর্ষা মৌসুমে ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল বন্ধ হয়ে যায়। এই রাস্তার মধ্য দিয়ে প্রায় 4 থেকে 6 হাজার মানুষ প্রতিদিন চলাচল করে। এই রোডের মাঝে বেশি অষ্টভোগ করি আর মসজিদের মাঝে জানিয়ে পারে ছোট ছোট বাচ্চা যাবে গান করি লেখাপড়া নাই। 15-20 বছর ধরে শুধু কাজ করবে কিন্তু কাজ কখনো হয় নাই। এদিকে চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে ৫ কিলোমিটার সড়কটির বেহাল অবস্থা। এই সড়কটি চরবাগডাঙ্গার কয়েক হাজার মানুষের জীবনকে বন্দী করে রেখেছে। বছরের পর বছর কর্তৃপক্ষের কাছে আবেদন, উন্নয়নের আশ্বাসও বাস্তবে কাজে আসেনি। ফলে স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, ব্যবসা বাণিজ্য এমনকি সীমান্ত নিরাপত্তা কার্যক্রম ব্যাহত হচ্ছে। জরুরি রোগীকে সময়মতো হাসপাতালে নিতে না পারায় ইতিমধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে। তাই প্রতিটি বর্ষা মৌসুমে আতঙ্কে থাকেন এলাকাবাসী। অন্তত না হলে 5 বার মাপ হয়েছে, কিন্তু আমাদের এই রাস্তাটা হচ্ছে না। যোগাযোগের ব্যবস্থা আমাদের বিচ্ছিন্ন। রোগী হলে আমরাকে মাথায় করে খাটে করে ক্ষেতের জমিতে নিয়ে যেতে হয়। ভোটের সময়তে ভোট নিয়েছে পা ধরে হাত ধরে, কিন্তু আমরাকে রাস্তা করে দেয়নি। রাস্তাটি গ্যাজেটভুক্ত না হলে পাকাকরণ সম্ভব নয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আমরা রাস্তাটি গ্যাজেটভুক্ত হওয়ার জন্য আমরা অলরেডি এটা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে এটা আমাদের সদর দপ্তরে প্রেরণ করেছি। রাস্তাটি গ্যাজেটভুক্ত হওয়ার মাধ্যমে আমরা রাস্তাটি উন্নয়নের পরবর্তী ব্যবস্থা নেব। জননিরাপত্তা নিশ্চিতের রাস্তা দুটি সংস্কার করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সবার। নাদিরা সুলতানা, RTV।